কলব দেই আর ওই কলব দিয়ে ফিকির করে, যেই ফিকির করে ওই কাজ করে। এই জন্য ওই কলব দিয়ে ফিকির করতে হবে আমরা আল্লাহকে ভালোবাসবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে বন্ধু আপনি বলে দেন যারা আপনাকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর ইত্তেবা করে, তাহলে কি হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। ওয়া ইয়াগফিরু লাকুম, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমাকে মুহাব্বত করে, আমার সুন্নতকে মুহাব্বত করে, ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে মুহাব্বত করে, আমার ইত্তেবা করে, অনুসরণ করে, সেই ব্যক্তি আল্লাহর ইত্তেবা করলো, অনুসরণ করলো, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে থাকবে। কবিরা শেরের ভাষায় বলেন, ইত্তেবায়ে সুন্নাতে তাওহীদের আগা গিরে লাজম বরখাহি হুব্বে খুদা, তোমরা ইত্তেবা করো, যার ইত্তেবা করো তার সাথে হাসর নসর হবে। নবীর ইত্তেবা করো, নবীর সাথে হাসর নসর হবে। কেমন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নূহ আলাইহিস সালামের নৌকার মতো পৃথিবীর মধ্যে একটা রেওয়াজ আছে, মানুষ যতটুকু পানিতে নামে ততটুকু ভিজে। আপনি যতটুকু ইত্তেবা করবেন, অনুসরণ করবেন, আপনার ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো বুঝাইয়া দিবে আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা। নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে নূহ আলাইহিস সালাম ঘোষণা করে দিল, ও এলাকাবাসীর যুবক, তোমরা যদি আমার নৌকার মধ্যে চড়ো, নৌকার উপরে উঠো, তাহলে তোমরা দ্বীনের পথে থাকবে। আর যদি এই নৌকার উপরে না উঠো, বান বাতাস ঝড় তুফান তোমাদেরকে পথভ্রষ্ট করে শেষ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী নূহ আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওই নূহ আলাইহিস সালামের কিস্তি দিয়া উদাহরণ দিয়েছেন, নৌকাতে উঠো ভালো থাকবে, নৌকাতে উঠবা না তোমরা ঝড় তুফানের সাথে পথভ্রষ্ট হয়ে যাবে। অর্থাৎ তোমরা ইত্তেবা করো নবীর, তাহলে তোমরা আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহকে যখন তোমরা পাইতে চাও, একে অপরের প্রতি ভালোবাসা বিলিয়ে দেন, একে অপরকে দেখলেই সালাম দেন, মুস্কি হাসি দিয়ে কথা বলেন। আপনার শরীরের ভিতর থেকে, কলবের ভিতর থেকে আপনার ওই যে ভিতরে একটা কুচিন্তা ছিল, ভিতরে একটা কুধারণা ছিল, এগুলা দূর হয়ে যাবে। দেখলেই সালাম দিবেন, হাসি মুখে